হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিকের যে ABTA টেস্ট পেপার বছরের তার যে সমস্ত ইংরেজি পেজগুলো রয়েছে তার 106 পেজের যে সমস্ত m.c.q, s.a.q এবং গ্রামার পার্ট রয়েছে তার সমাধান নিয়ে। তো আগে এই সমস্ত পেজগুলোর ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা যদি এখনো না দেখে থাকো দেখে নাও, ডেসক্রিপশন বক্সে তোমরা লিংক পেয়ে যাবে। তো চলো 106 পেজের যে সমস্ত কোশ্চেন্সগুলো রয়েছে m.c.q, s.a.q এবং গ্রামার সেগুলো সমাধান করে দেখিয়ে দিই। তো চলো প্রথমে দেখে নিই ওই পেজের যে সমস্ত পার্ট বি m.c.q প্রশ্নগুলো রয়েছে তার সমাধানগুলো তোমাদের দেখিয়ে দিই। তো দেখো একের দাগে প্রোজ থেকে রয়েছে, দি ন্যারেটর কম্পেয়ার্ড দি গার্লস ভয়েস উইথ এ ড্যাশ। কার সঙ্গে তিনি তুলনা করেছেন? মেয়েটির যে গলার শব্দ সেটা হচ্ছে অপশন বি হয়ে যাবে অ্যান্সার, মাউন্টেন স্ট্রিম। এরপরে দুইয়ের দাগ, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রোভাইডস অপরচুনিটিস ফর ড্যাশ। তো কিসের অপরচুনিটি করে দেয়? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে ইন্ট্রোস্পেকশন, অপশন বি হয়ে যাবে অ্যান্সার। এরপরে দেখো তিনের দাগ, দি হারমিট ওয়াজ ওয়াইডলি নোন ফর হিজ ড্যাশ। কিসের জন্য তিনি বিখ্যাত ছিলেন বা তাকে কিসের জন্য জানা যেত? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে উইজডম, অপশন সি হয়ে যাবে অ্যান্সার। এরপর চারের দাগ, কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ ইন ড্যাশ। কোথায় অবস্থিত ছিল তার বাড়িটা? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে মস্ক স্ট্রিট, মসজিদ স্ট্রিটে। তো অপশন সি হয়ে যাবে অ্যান্সার। এরপর তিনের দাগে পোয়েট্রি থেকে এমসিকিউ আছে, চলো দেখে নেওয়া যাক। দি স্মাইল অব দি সোলজার ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি ইজ ড্যাশ। অর্থাৎ অ্যাসলিপ ইন দি ভ্যালিতে সৈন্যর যে হাসিটা সেটা কেমন ছিল? তো ছিল জেন্টেল, অপশন বি হয়ে যাবে অ্যান্সার। দুয়ের দাগ, অ্যান্ড এভরি ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স হেয়ার ফেয়ার ইন দি সেকেন্ড প্লেস সাজেস্ট। তো দ্বিতীয় যে ফেয়ারটা, এই দ্বিতীয় ফেয়ারটা এটা কোন জিনিসটাকে সাজেস্ট করছে? তো এই ক্ষেত্রে দ্বিতীয় ফেয়ারটা হচ্ছে বিউটিটাকে সাজেস্ট করছে এবং প্রথমটা হচ্ছে বিউটিফুল অবজেক্টকে। এরপরে তিনের দাগ, দি মিউজিক অফ উইন্টার ইন দি পোয়েট্রি অফ আর্থ ইজ রিপ্রেজেন্টেড বাই ড্যাশ, বাই দি ড্যাশ। তো কে রিপ্রেজেন্ট করেছে? তো এক্ষেত্রে হবে অপশন বি অ্যান্সার, ক্রিকেট। চারের দাগ, দি সোলজার্স পিলো ইজ মেড অফ ড্যাশ। কোন জিনিসটা দিয়ে তৈরি? অপশন বি হয়ে যাবে অ্যান্সার, ফার্ন দিয়ে তৈরি। এরপর তোমাদের যে পাঁচে রয়েছে প্রপোজাল থেকে পাঁচের দাগে, তো পাঁচের দাগে দেখো, নাতাল্লা আর্জড দ্যাট দে হ্যাড ওন্ড অক্সেন মিরোজ ফর নিয়ারলি 300 years, অপশন বি হয়ে যাবে অ্যান্সার। ফর লেন্ডিং দি থ্রিসিং মেশিন টু লোমোভ, চুবকোভ হ্যাড টু পুট অফ দেয়ার থ্রিসিং টিল ড্যাশ। কতদিন পর্যন্ত তাদের যে ঝাড়াই কার্য সেটা থামিয়ে রাখতে হয়েছিল লোমোভকে তাদের ঝাড়াই মেশিন ধার দেওয়ার ফলে? তো এক্ষেত্রে অপশন হবে এ, নভেম্বর পর্যন্ত। তিনের দাগে, দি পারসন রেফার্ড টু অ্যাজ লাভ সিক ক্যাট ইজ ড্যাশ। এই লাভ সিক ক্যাট দিয়ে কাকে বোঝানো হয়েছে, কাকে রেফার করা হয়েছে? অপশন এ হয়ে যাবে অ্যান্সার, নাতাল্লা। চারের দাগে, লোমোভস ডগ হ্যাড গন ড্যাশ। লোমোভের যে ডগ তার সঙ্গে কি হয়েছিল? তো সেক্ষেত্রে অ্যান্সার হবে বি, ল্যাম্ব হয়েছিল, ঘোড়া হয়ে গিয়েছিল। এরপর চলো দেখে নিই তোমাদের যে এসএকিউ প্রশ্নগুলো রয়েছে প্রোজ এবং পোয়েট্রি থেকে, সেইগুলো দুইয়ের দাগে প্রোজ থেকে রয়েছে। তো চলো দেখে নিই। তো দেখো প্রথমে দুইয়ের দাগের এক, হু ব্রোক ইন্টু দি ন্যারেটরস রিভারি। তো ন্যারেটরের যে দিবা স্বপ্ন সেটা কে ভেঙে দিয়েছিল? অ্যান্সারটা দেখো, দি নিউ প্যাসেঞ্জার হু গট ইন্টু দি ট্রেন আফটার দি গার্লস ডিপারেচার ব্রোক ইন্টু দি ন্যারেটরস রিভারি। যে নতুন প্যাসেঞ্জার, যে ওই মেয়েটার নেমে যাওয়ার পরে ট্রেনে উঠেছিল, সেই ন্যারেটরের দিবা স্বপ্ন ভেঙে দিয়েছিল। এরপর দুইয়ের দাগ, হোয়াট ডিড কালামস ফাদার ডু অ্যাট ডন। ভোরের বেলা তিনি কি করতেন? তো বলছে কালামস ফাদার ওক আপ এভরিডে at 4 AM বিফোর ডন, ভোর হওয়ার আগেই উঠতেন। and started his day by reading the নামাজ। রিডিং দি নামাজ অর্থাৎ নামাজ পড়ে তার দিনটা তিনি শুরু করতেন ভোরবেলা। এরপর তিনের দাগ, হোয়ার ডিড দি জার ফল অ্যাসলিপ। জার কোথায় ঘুমিয়েছিলেন? অ্যান্সারটা দেখো, দি জার ফেল অ্যাসলিপ অন দি থ্রিশোল্ড অফ দি হারমিটস হাট। হারমিটের যে কুঁড়ে ঘর তার সামনের দিকটা থ্রিশোল্ডে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। এরপর চারের দাগ, হোয়াট ডু পিপল উইথ গুড আইসাইট
ফেল টু সি। তো যারা সাধারণ দৃষ্টি সম্পন্ন, যারা চোখে ভালো দেখতে পায়, তারা কোন জিনিসটা দেখতে ব্যর্থ হয়? অ্যান্সারটা দেখো, পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। তাদের সামনে কি চলছে বা যে জিনিসটা চলছে তারা সেই জিনিসটা দেখতে ব্যর্থ হয়। এরপর 5 দাগ দেখো, হুম ডু হিউম্যান বিংস লুক ফর কোম্পানি। বলছে কখন মানুষেরা তারা সঙ্গী খোঁজে। অ্যান্সারটা দেখো, হোয়েন হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলভস অ্যালোন অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন দে স্টার্ট লুকিং ফর কোম্পানি। যখন মানুষেরা তাদের নিজেদেরকে একাকিত্ব অনুভব করে, সাধারণ প্রতিক্রিয়া হিসেবে তারা তাদের সঙ্গী খোঁজ করে। এরপর 6 দাগ, হোয়াট ডিড দি জার প্রমিস দি উন্ডেড ম্যান। যারা যে আহত মানুষটি, সেই আহত মানুষটিকে রাজা কি প্রমিস করেছিলেন? তো দেখো, দি জার প্রমিসড টু রিস্টোর দি উন্ডেড ম্যানস প্রপার্টি। যে আহত মানুষ তার সমস্ত সম্পত্তি ফিরিয়ে দেবে, এটা তিনি প্রমিসড করেছিলেন। এরপর 7 দাগ, হু হ্যাড কাম টু সি দি গার্ল অফ অ্যাট রোহানা। রোহানা স্টেশনে কারা ওই মেয়েটিকে ছাড়তে এসেছিল? অ্যান্সারটা দেখো, এ কাপল প্রবেবলি দি গার্লস পেরেন্টস হ্যাড কাম টু সি দি গার্ল অফ অ্যাট রোহানা। রোহানাতে এক দম্পতি এসেছিলেন, যাকে দেখে মনে হচ্ছিল ওই মেয়েটার বাবা মা, তারাই তাকে ছাড়তে এসেছিলেন। এরপরে, হোয়াট কাইন্ড অফ চাইল্ডহুড ডিড কালাম হ্যাভ। কালামের কি ধরনের চাইল্ডহুড ছিল বা ছেলেবেলা ছিল? অ্যাকর্ডিং টু কালাম, হি হ্যাড এ ভেরি সিকিউর চাইল্ডহুড ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। তার সুরক্ষিত ছেলেবেলা ছিল ম্যাটেরিয়ালি এবং ইমোশনালি গত দিক থেকে। এরপর দেখো 4 দাগের পোয়েট্রি থেকে রয়েছে। 1 দাগ, হোয়াট ইজ দি স্মল গ্রিন ভ্যালি ফিল্ড উইথ। তো ওই যে ছোট্ট স্মল ভ্যালিটা, ছোট্ট যে ভ্যালিটা, সেটা কি দ্বারা পরিপূর্ণ হয়েছিল? তো অ্যান্সারটা দেখো, ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি দি স্মল গ্রিন ভ্যালি ইজ ফিল্ড উইথ দি সানরেজ। সূর্যের রশ্মিতে পরিপূর্ণ হয়েছিল ওই ভ্যালিটা। এরপরে দেখো 2 দাগ, অ্যান্ড সামার্স লিজ হ্যাথ all to sort a date। বলছে হোয়াট ইজ মিন্ট বাই সামার্স লিজ। সামার্স লিজের মধ্য দিয়ে বা এই কথাটা দিয়ে কি বোঝানো হয়েছে? তো অ্যান্সারটা দেখো, দি ফ্রেজ সামার্স লিজ সাজেস্টস দি ভেরি শর্ট ডিউরেশন অফ সামার সিজন। খুব ছোট্ট যে সামার সিজনটা, সামার ঋতুটা, সেই তার ডিউরেশনটা, তার যে স্থায়িত্বকালটা, সেটাকে বোঝানো হয়েছে। এরপর 3 দাগ, হোয়ার ডাজ গ্র্যাসহপার রেস্ট। গ্র্যাসহপার কোথায় বিশ্রাম নেয়? তো বলছে দি গ্র্যাসহপার রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড। হ্যাঁ, আগাছার নিচে তারা বিশ্রাম নেয়। এরপরে 4 দাগ, হাউ ডাজ নেচার শো রেসপেক্ট টু দি ডেড সোলজার। তো ওই যে মৃত সৈন্য, তাকে কিভাবে নেচার রেসপেক্ট জানিয়েছে বা দেখিয়েছে? তো নেচার শোজ রেসপেক্ট টু দি ডেড সোলজার বাই প্রোভাইডিং ফ্লাওয়ার্স অ্যাট হিজ ফিট। তার যে পায়ের কাছে ফুল দ্বারা ফুল রেখে শ্রদ্ধা জানিয়েছে। তো তার পায়ের কাছে ফুল ছিল, সেটা থেকেই এখানে বলা হয়েছে ফুল দ্বারা বা ফুল দিয়ে, পায়ের কাছে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে। এরপর 5 দাগ, হোয়াট ডু রাফ উইন্ডস শেক। কোন জিনিসটাকে রাফ উইন্ড ঝাড়িয়ে দেয়? তো বলছে রাফ উইন্ডস শেক দি ডার্লিং বার্ডস অফ মে। মে মাসে সুন্দর সুন্দর যে ফুলের কুঁড়িগুলো, সেগুলোকে ঝাড়িয়ে দেয়। এরপর 6 দাগ, হোয়াট ডাজ দি ক্রিকেটস সং সিম টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট। যে অর্ধ ঘুমন্ত অবস্থায়, অচেতন অবস্থায় আছে, তার কাছে এই ক্রিকেটের গানটাকে কিরকম মনে হয়? তো বলছে ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট পারসন মিস্টেকেনলি আইডেন্টিফাইজ দি ক্রিকেটস সং অ্যাজ দি সং অফ গ্র্যাসহপার। ক্রিকেটের গানটাকে গ্র্যাসহপারের গান বলে তার কাছে মনে হয়। এরপর 7 দাগ, হাউ ডাজ দি সোলজার লাই ইন দি ভ্যালি। তো ওই যে সোলজারটা সেই ভ্যালিতে কিভাবে শুয়ে আছে সে? ইন দি ভ্যালি দি সোলজার লাইজ ওপেন মাউথড উইথ এ পিলো মেড অফ ফার্নস আন্ডার হিজ হেড। তো মুখটা একটু খোলা রেখে শুয়ে আছে, তাই জন্য বলা হয়েছে ওপেন মাউথড। আর তার মাথার নিচে একটা পিলো রয়েছে, যেটা ফার্ন গাছ প্রোভাইড করেছে, অর্থাৎ ফার্ন গাছ রয়েছে তার মাথার নিচে। এরপরে 8 দাগ, লাস্ট s.a.q প্রশ্ন, হোয়াট ডাজ দি আই অফ হেভেন রেফার টু। আই অফ হেভেন এটা কাকে রেফার করেছে? তো বলছে ইন সনেট 18 দি আই অফ হেভেন রেফার্স টু দি সান। সূর্যকে রেফার করেছে। এরপরে তোমাদের যে
পার্ট এতে যে গ্রামার রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড এইগুলো সমাধান করে তোমাদের দেখিয়ে দিই চলো। তো প্রথমে দেখো 4 দাগের এ ডু অ্যাজ ডাইরেক্টেড। তো বলছে মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, ভয়েস চেঞ্জ। দেখো বোলস অফ ওয়াটার এখানে অবজেক্ট, সেটা সাবজেক্ট এসছে। বোলস অফ ওয়াটার ওয়ার অফার্ড টু মাই ফাদার বাই মেনি অফ দেম। এরপরে 2 দাগে রয়েছে হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দি পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, আই আস্কড মাই ফাদার, ন্যারেশন চেঞ্জ। তো অ্যান্সারটা দেখো, আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দি পিপল হু কেম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। এরপরে 3 দাগে রয়েছে হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট ওয়াইডলি রিনাউড ফর হিজ উইজডম। তো এক্ষেত্রে বলেছে ইউজ দি আন্ডারলাইন ওয়ার্ড অ্যাজ নাউন। তো এই ডিসাইডেডটাকে নাউন ফর্ম করতে হবে। তো দেখো হি মেড ডিসিশন টু কনসাল্ট এ হারমিট ওয়াইডলি রিনাউড ফর হিজ উইজডম। তো ডিসাইডেডটা ডিসিশন হয়ে গেল, আর হচ্ছে ভার্ব চলে এলো মেড। এরপর 4 দাগ দেখো দি জার এগ্রিড উইথ নান অফ দেম। তো অ্যাফার্মেটিভ করতে বলেছে। অ্যান্সারটা দেখো দি জার ডিসএগ্রিড উইথ অল অফ দেম। এরপর 5 দাগ দি শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস ওয়াজ অ্যাবাউট এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস। তো এখানে স্প্লিটিং করতে বলেছে। তো দেখো প্রথমটা হচ্ছে দি শিবা টেম্পল ওয়াজ অ্যাবাউট এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস, প্রথমটা, এবং দ্বিতীয়টা হচ্ছে ইট মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস। এরপর 6 দাগ দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। তো এটা পজিটিভ ডিগ্রি করতে বলেছে। দেখো অ্যান্সারটা দেখো সামার ইজ নট অ্যাজ লাভলি অ্যান্ড টেম্পারেট অ্যাজ দাও। এরপর দেখো 4 দাগের বি রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। অল দি আনসার্স বিইং ডিফারেন্ট, এখানে হবে ড্যাশ জার, এখানে হবে দি জার এগ্রিড উইথ নান ড্যাশ দেম, নান অফ দেম, and gave the reward dash none, the to none, but still wishing to find the right answers to his questions. এরপরে হচ্ছে কি আছে, he decided to consult, এরপরে dash hermit, consult a hermit হবে, widely renowned dash his wisdom, এখানে হবে for his wisdom. এরপরে সি এর দাগে রয়েছে এরর কারেকশন। তো দেখো এখানে কি আছে, আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। তো এখানে যে অপশনগুলো আছে সেগুলো থেকে হয়ে যাবে ফর্মিডেবলই হবে, কিন্তু এফটা ছোট হবে, এখানে এফটা বড় রয়েছে। তো এই হয়ে গেল 106 পেজের এমসিকিউ, এসএকিউ এবং গ্রামারের সমাধান। এই ভিডিওতে আজ এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, ধন্যবাদ।